মানবরূপী শয়তান। এরা তিনজনে আলাউদ্দিন জিহাদ করতে গেছিল এখানে। কথা কোন নাকি? নাম হলো আলাউদ্দিন জিহাদ করতে গেছে। কাদের বিরুদ্ধে? তামাজ মুসলমানদের বিরুদ্ধে। কাদের পক্ষ হয়ে? গাজার মুসলমানদের পক্ষ হয়ে নয়, ইসরায়েলিদের পক্ষ হয়ে। আমি আজ ধাক্কা কণ্ঠে বলতে চাই, এই দালালদেরকে বন্দী করা উচিত। এদেরকে জেলখানায় বন্দী করে এদেশের মানুষের সামনে স্পষ্ট করে দেওয়া উচিত, যারা ইসলাম বিদ্বেষী দালালি করবে, দালালদের এই জমিনের মধ্যে ঠাঁই হতে পারে না। আমার দেশের থেকে 3 জন আলেম নামধারী শয়তান সেখানে গেছিল। কথা বল না কেন? আমার দেশ থেকে আলেম নামধারী 3 জন শয়তান এখানে গেছিল। আপনারা বলতে পারেন, মানুষ আবার শয়তান হয় কি করে? কথা বল না কেন? প্রশ্ন জাগে না। উত্তর কোরআন থেকে নিবেন। উত্তর কে থেকে নিবেন? দলিল হলো কোরআন। মানুষ শয়তানের আসর নিতে হয়। আল্লাহ কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়েছে। 2 জায়গায় 2টা কথা বলেছে। একটা কথা হলো, আল্লাহ বলছেন ইবলিসকে দেখে, মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ডাক দিয়ে বলছেন, হে ইবলিস, আমি বললাম, ক্বালা ইয়া ইবলিস মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি যে আদমরে স্বীয় হাতে বানালাম, সিজদা করার কথা বলার পরে তোরে কোন জিনিসে সিজদা থেকে দূরে সরালো? ইবলিস কয়, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমারে তুমি আগুন দ্বারা সৃষ্টি করেছো, আর তারে বানাইছো মাটি দিয়ে। সুতরাং মাটির মানুষকে আমি আগুনের গতি সম্পন্ন সিজদা করতে পারি না। আল্লাহ বলেন, ফাখরুজ, বের হয়ে যা। তারপরে তাকে বের করে দিলেন। দেখছেন? তাইলে বোঝা গেল, ইবলিস ডাক দিয়ে বলে যে আদমের জন্য আমি জান্নাত থেকে বহিষ্কৃত হলাম, সেই আদম সন্তানদেরকে আমি ভালো কাজ করতে দেব না। আল্লাহ কয় কোরআন দিয়ে, ফাল হাক্কা ওয়াল হাক্কা আকুল লা আমলা আন্না মিনকা ওয়া মান তাবিআকা মিনহুম আজমাইন। তোর কথা যদি সত্য হয়, আমার আরেকটা সত্য কথা শুনে রাখ, তুই সহ তোর অনুসারীদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। তাইলে স্পষ্ট হয়ে গেল কোরআনের দলিল থেকে, তোর কথা যদি সত্য হয়, আমার একটা স্পষ্ট সত্য শুনে রাখ, তুই সহ তোর অনুসারীদেরকে আমি কি করবো? জাহান্নামে নিক্ষেপ করে দিব। এই জন্য বলছি, মানবরূপী শয়তান। এরা 3 জনে আলাউদ্দিন জিহাদ করতে গেছিল এখানে। কথা কোন নাকি? নাম হলো আলাউদ্দিন জিহাদ করতে গেছে। কাদের বিরুদ্ধে? তামাজ মুসলমানদের বিরুদ্ধে। কাদের পক্ষ হয়ে? গাজার মুসলমানদের পক্ষ হয়ে নয়, ইসরায়েলিদের পক্ষ হয়ে। তার কারণ হলো, ইসরায়েল আপনি ঢুকতে পারবেন না, আপনাকে আপনার ভিসা দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ইসরায়েলি অর্থাৎ ওই ইহুদিবাদদের সম্পৃক্ততা না থাকবে। আপনার ভিসা দেওয়া হবে তখন যখন দেখবে তাদের বিরুদ্ধে আপনি কিছু বলেন না, তারা খালি গুনগান। আর এরই ধারাবাহিকতায় 3 মানবরূপী আলেম নামে শয়তান গিয়ে তারা বলতেছে এখানে কোনো হামলা নাই, মামলা নাই, কিচ্ছু নাই। আর একেবারে আপনারা বাংলাদেশের মানুষ শান্ত থাকেন, এই নিয়ে আপনারা কিছুই করবেন না, মিছিল করবেন না, প্রতিবাদ জানাবেন না, নানা ধরনের কিছু থেকে আপনারা মুক্ত থাকেন। এর মানে স্পষ্টকর, এরা ইহুদিদের দালাল। এই দালালেরা আমার দেশে আবার ফিরে এসেছে। আমি আজ ধাক্কা কণ্ঠে বলতে চাই, এই দালালদেরকে বন্দী করা উচিত। এদেরকে জেলখানায় বন্দী করে এদেশের মানুষের সামনে স্পষ্ট করে দেওয়া উচিত, যারা ইসলাম বিদ্বেষী দালালি করবে, দালালদের এই জমিনের মধ্যে ঠাঁই হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই শান্তি নাই। কোরআনের বিপক্ষে আমরা নয়। একজন মানুষ, সাধারণ মানুষ, নামাজ ঠিক মতো পড়ে না, রোজা ঠিক মতো রাখে না, কিন্তু সেই মানুষের অন্তরেও কোরআনের বিরোধী হয় না, মুসলমানদের বিরুদ্ধে কাজ করে না।
যদি তাওহীদি জনতাকে ডাক দেওয়া হয়, যখন ডাক দেওয়া হয়েছিল মার্চ ফর গাজা, আপনারা বলেন তো শুধু আলেমরা গেছে? কথা কোন না, কে শুধু আলেমরা গেছে? আমি যতটুকু লক্ষ্য করেছি একেবারে আলেমদের চেয়ে তাওহীদি জনতা, ইমানদার মুসলমানরা সবচেয়ে সেখানে বেশি গেছে। তাইলে উদ্দেশ্য কি? আমি আমার মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছি না, আর ওরা তিনজনে মিলে এক টিম নিয়ে গেছে, এই টিম মুসলমানদের বিপক্ষে কাজ করে আসছে। সুতরাং এ বাংলার জমিনে তাদেরকে অ্যারেস্ট করা উচিত, ওদেরকে আইনের আওতায় আনা উচিত। আইনের আওতায় এনে যথেষ্ট পরিমাণের শাস্তি দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাতারে নাম লেখা উচিত। এরা মুনাফিকের সর্দারের চাল্লি, এরা মুনাফিকদের সাথে সুর মিলিয়ে আসছে। ওরা ওখানে দাঁড়িয়ে বলছে আমরা বহু কিলোমিটার, 300 কিলোমিটার পর্যন্ত, আর নাকি কত বহু কিলোমিটার পর্যন্ত সে ঘোরাঘুরি করে আসছে, সেখানে কোনো ধরনের হামলা টামলা নাই, কিছুই নাই। অথচ শিশু সন্তানেরা নিষ্পেষিত হচ্ছে। আমরা ভিডিও চিত্রগুলোতে দেখছি, আমরা দেখছি বাড়ি ঘরগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর ওই দালাল তিন বলবি গিয়ে বলে আসছে ওখানে মুসলমানদের উপরে কোনো ধরনের এখানে আক্রমণ নাই। জাতির মানুষ একটা হলো নকশেবন্দি, আরেকটার নাম ভুলে গেছি, একটা উত্তরায় থাকে নকশেবন্দি। ওই যে জিহাদি আলাউদ্দিন নামে জিহাদি এই জিহাদ করতে গেছে, আর জিহাদের জন্য এই কিছু সৈন্য নিজের লাগে না, এর মধ্যে একটারে দিছে নকশেবন্দিরে, কি জানি পূর্ণ নাম নকশেবন্দি, আরেকটা নাম ওই তাদের সাথে আছে, আপনারা ইউটিউবে দেখে নেবেন। এই হলো অবস্থা। কোথায় মুসলমান মার খাচ্ছে, তাদের জন্য দোয়া করা উচিত, তাদের জন্য আমাদের চোখের পানি ফেলাই আল্লাহর কাছে কিছু বলা বলি করা উচিত। এই জায়গায় তারা গিয়ে তাদের ইহুদিদের দালালি করে আসছে। আল্লাহ আমাদের সবাইকে ইহুদিদের দালাল থেকে মুক্ত করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।